রাধে রাধে। যারা বৈষ্ণব মতে আছেন তারা কিন্তু সকলেই তিলক ধারণ করেন। কেন? শাস্ত্রে বর্ণনা আছে যে তিলক ছাড়া যে কপাল সেটি শ্মশান সমতুল্য। মানে তিলক যেই কপালে নেই সেই কপাল কখনো দর্শন করতে নেই, তাহলে সেটি শ্মশান দেখার সমান। এই যে তিলক পড়লে কি হবে, কি মাহাত্ম্য, সেটি একটু অল্প করে বলার চেষ্টা করছি। শাস্ত্রে বর্ণনা আছে একটি রাজা এতটাই পাপী ছিল যে এমন কোনো পাপকর্ম নেই সেই রাজা করেননি। মানে স্ত্রী হত্যা থেকে আরম্ভ করে, গর্ভবতী মহিলা হত্যা থেকে আরম্ভ করে, এমনকি ব্রাহ্মণ হত্যা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের পাপই তিনি করেছেন। তা তিনি তার মন্ত্রীকে নিয়ে একদিন স্থির করলেন যে গভীর জঙ্গলে যাবেন শিকার করতে। তা সেই মন্ত্রী অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিলেন যে রাজাকে গভীর জঙ্গলে নিয়ে যাবেন এবং তাকে মেরে দেবেন এবং পরবর্তী সময়ে সেই মন্ত্রী রাজা হবেন। এই উদ্দেশ্য নিয়ে মন্ত্রী তো খুব আনন্দিত হলেন যে রাজা শিকারে যাবেন ভেবে। তা যা ভাবা তাই কাজ। গভীর জঙ্গলের মধ্যে রাজাকে নিয়ে গিয়ে মন্ত্রী কী করলেন, তার ধর থেকে মুন্ডটা তলোয়ার দিয়ে আলাদা করে দিলেন। দেহ আর মুন্ড রাজার মাটিতে পড়ার সাথে সাথেই দুই দূত এলেন, যমদূত আর দেবদূত, রাজাকে নিয়ে যাবেন বলে, মানে পরপারে নিয়ে যাবেন বলে। তা যমদূতেরা দেবদূতকে বললেন যে তোমরা কেন এসেছ? রাজা হলো ঘোর পাপী, আমরাই তাকে নিয়ে যাব। তখন দেবদূতেরা বললেন, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তোমাদেরই নিয়ে যাওয়ার কথা, কিন্তু একটি আকস্মিক ঘটনা ঘটেছে যার জন্য আমরা এসেছি রাজাকে নিয়ে যেতে। কী ঘটনা ঘটেছে? তখন বললেন যে যেখানে রাজার মুন্ডটা পড়েছে সেই স্থান দিয়ে কিছু পূর্বে কয়েকজন বৈষ্ণব হাতে করে অনেকটা মাটি নিয়ে যাচ্ছিল, তিলক মাটি। আর সেই নিয়ে যাওয়া তিলক মাটি থেকে কিছুটা অংশ ওখানে পড়ে গেছে এবং যখন রাজার ওই কাটা মুন্ডু সেখানে পড়েছে উবুড় হয়ে, এই রাজার কপালে কিন্তু সেই তিলকটা লেগে গেছে। অর্থাৎ কপালে তিলক নিয়ে যদি কারোর মৃত্যু হয় তাহলে কিন্তু তাকে কখনোই যমলোকে যেতে হয় না, যমদেবকে দর্শন করতে হয় না, তাহলে কিন্তু সর্বদা তার ঊর্ধ্বগতি হয়। দেখলেন তো যে রাজা এত ঘোর পাপী হওয়ার সত্ত্বেও শুধুমাত্র একটু তিলক মাটি তার কপালে লাগার কারণে তার কিন্তু নিম্নগতি হলো না। তাই আপনারা চেষ্টা করুন, লজ্জা ভুলে, আমরা অনেক কিছু খারাপ কাজ করেও যখন লজ্জা পাই না, ভগবানের চরণ ধুলি, গোপীদের চরণের রেণু আমরা যদি ধারণ করে লজ্জা পাই, তাহলে আমাদের সনাতন ধর্মে এর থেকে লজ্জার আর কিচ্ছু নেই। কি জানি আপনারা অনেকে আমার উপরে ক্রোধান্বিত হবেন, ক্ষমা করবেন আমাকে। শাস্ত্র যেটা বলছেন, সাধুগুরু বৈষ্ণব যেটা বলছেন, আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করছি। রাধে রাধে।